চিংড়ি পাইনি, তাই একটু বড় চিংড়ি নিয়েছিলাম। আর চিংড়ি মাছগুলোকে একটু ছোট করে কেটে নিলাম। গরসে গরসে চিংড়ি না পড়লে যেন মন ভরে না, তাই চিংড়ি মাছটাকে ছোট করে নিয়েছি। নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। মসুর ডালটা ফুটছে, নুন হলুদ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছেও নুন হলুদ দিয়ে দিলাম। লাউটা কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি। সাদা তেল দিয়েছি ফ্রাই প্যানে, দিয়ে দিয়েছি তেজপাতা, সাদা জিরে, ফোড়ন। লাউটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এটা এদিকে সেদ্ধ হতে থাকবে। কড়াইতে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। মুসুরির ডালটা সম্বুরা দিয়ে নিলাম। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়ে সাদা সর্ষের তেলের মধ্যে ভেজে নিলাম, কেটে নিলাম। প্রত্যেকটা চিংড়ি মাছকে দুখণ্ড করে নিয়েছি। বেশ কুচো চিংড়ির মতো ছোট ছোট হয়ে গেলে গরসে গরসে চিংড়ি মাছ পড়লে বেশ ভালো লাগে। এখন ওই যে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম যে লাউটা, সব কিছু দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিলাম, আবারও ঢাকা দিয়ে দিলাম। নুন মিষ্টি দেবো, ততক্ষণ হতে থাকুক ভালো করে সেদ্ধ। কড়াইতে তেল দিয়েছি, দিয়ে পটলগুলোকে আড়াআড়িভাবে কেটে নিয়েছি। হালকা খোসা রেখে খোসাটা ফেলে দিয়েছি। পটল ভাজা হচ্ছে, এদিকে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। পটল ভেজে তুলে নিয়ে আলুটাকে ভেজে নিলাম। আলুটাও ভেজে তুলে নিলাম। এবার এই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। গোটা গোটা চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম। সাদা জিরে, তেজপাতা ফোড়ন দেব, দিয়ে এবার এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো, সেটাকেও ভেজে নিলাম। নুন, হলুদ, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে তেল ছাড়া পর্যন্ত ভেজে নেব। তেলটা ছেড়েছে যখন, তখন ভেজে রাখা আলুগুলো ওই মশলার মধ্যে দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। ওর মধ্যে পটল আর চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছিলাম সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এইবার কিন্তু ওই গরম মশলা আর ঘি সব দিয়ে পরিমাণে একটু মিষ্টি দিয়ে ব্যাস চিংড়ি পটল রেডি। আজকে রান্না করেছি মসুর ডাল, রসুন সম্বুরা দিয়ে, সাদা ভাত, লাউ চিংড়ি আর পটল চিংড়ি, সাথে আছে মটন কষা। আর মটন কষার ভিডিওটা অলরেডি আমি পোস্ট করে দিয়েছি আগে। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। প্রত্যেকদিন নোটিফিকেশন পেয়ে যাবেন সবার প্রথম। আজ বন্ধুরা এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো চিন্তা করবেন, মন ভালো রাখবেন। আমার ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।